সো এটাকে আপনাকে প্রথমে ইউ হ্যাভ টু বি রেডি দ্যাট আপনি ফ্লেক্সিবল অ্যান্ড ইউ হ্যাভ টু বি রেডি টু অ্যাডাপ্ট টু এনি সিচুয়েশন। যেহেতু আপনি এখন ওদের কন্টিনেন্ট বা ওদের কান্ট্রিতে ইন পার্টিকুলার আসতেছেন টু স্টাডি টু লিভ, ইউ হ্যাভ টু ফলো দ্য ল অফ দ্য ল্যান্ড, যেটা আমরা বলি আর কি। ঠিক আছে, যেখানকার যেটা ল, যেটার নিয়ম, যেটা কালচার, আপনাকে ওটা ফলো করতে হবে। Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর বিষয়টি আসলে আমরা স্টাডি অ্যাব্রড নিয়ে অনেক কথাই বলি, কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে স্টাডি অ্যাব্রড এর প্রসেসে যখন একটা স্টুডেন্ট একটা ভিন্ন দেশে যায়, সো ওখানে যাওয়ার পরে কিছু কিছু জিনিস আসলে ফেস করে যেগুলা তারা হয়তো আগে প্রিপেয়ার থাকে না যেসব জিনিস নিয়ে, অথবা অনেকেই এগুলা নিয়ে আসলে আলাপ করে না। সবাই আসলে ব্যস্ত থাকে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু ওখানের লাইফস্টাইল, ওখানে লিভিং এক্সপেরিয়েন্সে কিছু কিছু জিনিস আসলে ফেস করে, যেটাকে আমরা একটা ফ্রেজে বলি কালচারাল শকস। সো ওদের ওখানে কালচারালি যেটা নর্মাল, হয়তো আমাদের এখানে সেটা নর্মাল না। ইভেন ভাইস ভার্সা, আমরা বাংলাদেশে যেটা কালচারালি নর্মাল মনে করি বা ডিফারেন্ট টাইপ অফ নর্মস এন্ড ভ্যালুস, যেটা আমাদের কাছে খুবই স্বাভাবিক, হয়তো ওদের এখানে স্বাভাবিক না। সো ওই বিষয়গুলা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি রেদওয়ানের সাথে, যে কিনা ইউরোপের সুইডেন, সুইজারল্যান্ড এসব কান্ট্রিজ থেকেছে, পড়াশোনা করেছে। সো সেও আমাদের মতো একজন বাংলাদেশি, কিন্তু সেও এরকম অনেক কিছু হয়তো এক্সপিরিয়েন্স করেছে। তো সেটাই আসলে জানিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা বিফোর হ্যান্ড আপনারা এইসব ইনফরমেশন গুলা জানেন, যাতে এগুলো আপনাদেরকে ফেস না করতে হয়। So Redwan, how are you doing today? Hi everyone, good. Very excited for this interesting topic. আজকে আমরা একটু নন একাডেমিক জিনিস নিয়ে কথা বলবো। সো I hope স্টুডেন্টসরা কিছু জানতে পারবে about Europe, lifestyle, culture, etc. And then তারা কিভাবে নিজেদেরকে রেডি করতে পারে to before they come here. সো এরকম অনেক ধরনের কালচারাল শকস থাকে যেগুলা আমরা হয়তো এখানে খুবই নর্মাল মনে করি, আবার ওইখানে হয়তো জিনিসগুলো নর্মাল না। সো এরকম কি কি জিনিস আসলে এক্সপেক্ট করতে পারে একটা বাংলাদেশি স্টুডেন্ট ফ্রম বোথ জেন্ডার্স, অ্যাজ আ মেল অর আ ফিমেল? আমাদের এখানে অনেক বেশি যে জিনিসগুলো আমরা হয়তো কখনো কল্পনাও করি না, কিন্তু ওখানে আসলে নর্মাল। এগুলো এরকম কি কি জিনিস হতে পারে, অথবা ভাইস ভার্সাটাও, যেটা বাংলাদেশে নর্মাল কিন্তু ওখানে আসলে করলে আমাদের দিকে আসলে তাকায় থাকবে যে এটা আসলে কি করছে। এরকম কি কি জিনিস থাকতে পারে? রাইট, it's a very broad question. এখানে অনেক কিছু বলা যাবে, অনেক কিছু। সো আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে বিফোর আই স্টার্ট, যে মানে আপনি এখন একটা নতুন কন্টিনেন্টে মুভ করতেছেন, ভেরি ডিফারেন্ট in terms of culture, in terms of religion, in terms of I don't know, even looks, physique, হ্যাঁ, food. সো এটাকে আপনাকে প্রথমে you have to be ready that আপনি ফ্লেক্সিবল and you have to be ready to adapt to any situation. যেহেতু আপনি এখন ওদের কন্টিনেন্ট বা ওদের কান্ট্রিতে ইন পার্টিকুলার আসতেছেন টু স্টাডি টু লিভ, ইউ হ্যাভ টু ফলো দ্য ল অফ দ্য ল্যান্ড, যেটা আমরা বলি আর কি। ঠিক আছে, যেখানকার যেটা ল, যেটার নিয়ম, যেটা কালচার, আপনাকে ওটা ফলো করতে হবে। হ্যাঁ, এখন এখানে ইউ হ্যাভ টু স্ট্রাইক আ ব্যালেন্স। ওই ব্যালেন্সের কথা আমি পরে আসতেছি। আজকে আমরা যেহেতু নন একাডেমিক জিনিসটার কথা বলবো, কিছু কিছু কথা হয়তো অনেকের আমি মনে করবো যে মানে একটু ডিফারেন্ট মনে হতে পারে, বা একটু অ্যাগ্রেসিভ মনে হতে পারে, একটু অফেন্সিভ মনে হতে পারে, বাট remember that this is the reality, this is the truth. So আমি just বলতেছি because so that people are aware of what to expect when they come here. ঠিক আছে, এবং এই মানে মাইন্ডসেটটা আপনাকে নিয়ে আসতে হবে যে things are going to be very different from Bangladesh when you come. ঠিক আছে, সেখানে অনেক কিছু নিয়ে বলা যায়। আমি ছোটখাটো সিম্পল জিনিস দিয়ে শুরু করি। আপনার ফুড, ফর এক্সাম্পল, হ্যাঁ, ফুড ইজ ভেরি ডিফারেন্ট এখানে। হ্যাঁ, ফুড ইজ আপনি দেখবেন এখানে খাওয়া দাওয়া একটু শুকনা, হ্যাঁ, মানে অত আইটেম থাকে না, অত স্পাইস দিয়ে খায় না। মানুষ এখানে স্পাইস খেতেই পারে না বলতে গেলে ইউরোপে, হ্যাঁ, যেটা আমরা বাংলাদেশে খুব কম। আমরা স্যুপ ঝোল দিয়ে খাই বেশি, এখানে ঝোল জাতীয় আইটেম খুব কম। আমরা স্পাইস ওখানে অনেক ইউজ করি, আমরা মিট খাই, যেটা এখানে কম। ঠিক আছে, সো the amount of food, মানে quantity that an average person eats is high back in our country, but in Asia, let's say ওই আমাদের সাবকন্টিনেন্টে, compared to what people eat here.
ঠিক আছে? সো দে ইটস লিটল বাট দে ইট গুড। বাট আমাদের ওখানে তো আমাদের একটা খাওয়ার একটা টেন্ডেন্সি আছে যে আমরা কোথাও দেখা করলে খাবো, কোনো দাওয়াতে গেলে খাবো, বাইরে দেখা করতে যাই, চল কোথাও খেতে যাই, ফর এক্সাম্পল উইথ ফ্রেন্ডস, তাই না? বাসায় আমরা 3 বেলা ভাত খাচ্ছি, জেনারেলি স্পিকিং আর কি, মানে নর্মাল অ্যান্ড অ্যাভারেজ ফ্যামিলি। সো খাওয়াটা উইল বি নট আ চ্যালেঞ্জ বাট ইটস ডিফারেন্ট। আপনি তো সারাদিন বাইরে খাবেন না এখানে এসে, অফকোর্স আপনি তো বাসায় রান্না বান্না করবেন, নিজের ভাত মাংস ডাল মাছ সবই হয়তো রান্না করতে পারবেন। But then remember that when you go out with friends or with colleagues, dinners, team dinners, for example, তখন you should be able to adapt to the situation. ঠিক আছে? এখানে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল আছে, তো অনেকে বলবেন যে হালাল খাবারের ব্যাপারটা, এবং দিস ইজ অলসো মানে ট্রু। ঠিক আছে? সো এখানে অনেক কান্ট্রিজ ইন ইউরোপ হ্যাভ ব্যান্ড হালাল স্লটারি, মানে আপনি হালাল ভাবে যে আপনি মানে জবাই করবেন, গরু হতে পারে বা খাসি হতে পারে, whatever that is banned in many countries. সুইডেন এটা ব্যান্ড আমি জানি, পোল্যান্ড এটা ব্যান্ড, সুইজারল্যান্ড অলসো আই থিঙ্ক probably it's banned, I'm not sure. সো কিছু এগুলো আপনার রুলস থাকে। এবার এই জন্য আপনি কখনো দেখবেন না যে ফর এক্সাম্পল মানে বিগ চেইনস লাইক ম্যাকডোনাল্ডস, কেএফসি, হ্যাঁ, যেটা ওখানকার লোকাল মিট ইউজ করে, ইফ that meat is not halal or it is not permitted by the government, তাহলে হয়তো আপনার ওইসব চেঞ্জেও যে ফুড গুলা থাকে বা যে মিট রিলেটেড ফুড থাকে সেটাও হালাল না। আচ্ছা, ঠিক আছে? সো এটা মানে ইটস লজিক্যাল। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কি হয়, তো এটা আপনাকে মানে এখন আমি বলছি ইফ ইউ আর কনসার্নড উইথ হালাল ফুড, এবং অনেক হয়তো কনসার্ন হতেই পারে, আমি নিজেও কনসার্ন এটা নিয়ে, সো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে খাওয়ার আগে যে ইজ দ্য মিট হালাল। এটা আমি জিজ্ঞেস করি সবসময়। ইউ ক্যান আস্ক এনিবডি, নোবডি ইজ গোইং টু মানে গিভ ইউ আ লুক। ঠিক আছে? মানুষ জানে আসলে হালাল ফুড মিট কি। ঠিক আছে? সো ইফ ইউ আর গোয়িং টু রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট ফর এক্সাম্পল, অথবা আনাদার ইউরোপিয়ান রেস্টুরেন্ট, ইউ ক্যান আস্ক ইফ দ্য মিট ইজ হালাল, বাট হাইলি আনলাইকলি যে মিটটা হালাল হবে, হাইলি আনলাইকলি। ঠিক আছে? হ্যাভিং সেড দ্যাট, হালাল ফুড ইজ অ্যাভেলেবল। ঠিক আছে? সো হালাল ফুডগুলো নর্মালি কি হয়, আপনার যে ধরেন যে এশিয়ান বা মুসলিম কান্ট্রিজের যেসব ধরেন চেইন থাকে, দোকান থাকে, ধরেন টার্কিশ ফর এক্সাম্পল, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কান, ওকে, ইরানিয়ান, দেন আলবেনিয়ান, বসনিয়ান ফর এক্সাম্পল, ঠিক আছে, ইউরোপ থেকে এইসব যেসব রেস্টুরেন্টস গুলো থাকে বা ফুড ইটারি প্লেস গুলো থাকে, মোস্ট অফ দ্যাম উইল হ্যাভ হালাল ফুড, মোস্ট অফ দ্যাম। ঠিক আছে? সো এটা আপনি তখন যখন যাবেন এসব দোকানে, ইউ ক্যান বি শিওর দ্যাট 95% ইউ আর শিওর দ্যাট এখানে হালাল মিট পাওয়া যাবে, বাট ইউ ক্যান স্টিল আস্ক। ইউ ক্যান স্টিল আস্ক এন্ড দে উইল টেল ইউ যে হ্যাঁ এটা হালাল বা এটা হালাল না, বা অথবা বিফটা হালাল না, চিকেনটা হালাল, এরকম এভাবে হয়তো হতে পারে। ইট ডিপেন্ডস ফ্রম শপ টু শপ। ঠিক আছে? আর তাছাড়া বাসায় রান্না করার জন্য আপনি হালাল মাংস মিটও পাবেন। দেখুন অনেক অনেক এশিয়ান, every country has Asian shops, Indian shops, Afghanistani shops, Iranian shops, এখানে সব আপনি মাংস বলেন যাই বলেন, এভরিথিং ইজ হালাল। তো আপনি ওখান থেকে নিয়ে আপনি বাসায় রান্না করতে পারবেন, দ্যাটস অলসো আনাদার অপশন। এটা হয়তো আপনি সবসময় তাই করবেন না, হ্যাঁ, তাই না? বাইরে তো অলওয়েজ আপনি খাবেন না, বিকজ ইটস এক্সপেন্সিভ। সো এটা হচ্ছে আপনার একটা ফুডিং এর বিষয়টা। ঠিক আছে? যে হালাল হারামের যে বিষয়টা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ইফ ইউ ডু নট কেয়ার যে আপনি কি খাচ্ছেন কি বা কি খাচ্ছেন না, ইউ ডোন্ট রিয়েলি কেয়ার, দেন ইটস নট আ প্রবলেম, আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো জিনিস খেতে পারবেন। বাট ইফ ইউ আর কনসার্ন, দেন আপনি জিজ্ঞেস করে নিয়ে শিওর হয়ে নেবেন যে হ্যাঁ দিস ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে? এবং জিজ্ঞেস করতে লজ্জা পাবেন না। অনেকে মনে করবে যে আচ্ছা আমি মুসলিম, এটা দেখা যাবে বা ইট উইল শো, তারা তো হালাল বুঝবে না, বাট ইটস নট ট্রু। মানে জাস্ট আস্ক। ঠিক আছে? মানে পিপল won't bother you because they respect what you do, what you believe, and you respect what they do, what they believe. Simple as that. ঠিক আছে? You don't judge them, they don't judge you. ঠিক আছে? And this is a rule here in Europe যে you mind your own business. আমরা যেটাকে বলি, ঠিক আছে, do your own thing, mind your own business, nobody else bothers you, and you do the same for them. You respect them, you let them do what they want to do, and you just concern with your stuff, right? So এটা করলে, I live abroad for like what, half of my life, I live abroad. ঠিক আছে? আমি অনেক জায়গায় থাকছি, I know যে this is, I mean, পিপল, যেমন ধরেন যে আমাদের নিজেদের কালচারে হোক, এটা হয়তো একটু নেগেটিভ শোনাবে, বাট আমাদের নিজের কালচারে ধরো আমরা ট্রাই করতে পছন্দ করি, তাই না? যে কে কি করলো, কে কি করলো না, আমরা একটু জিজ্ঞেস করি, একটু জানার চেষ্টা করি যে হোয়াট ইজ হি ডুইং, কেন করছে, কই যাচ্ছে, এটসেট্রা। এখানে মানে পিপল ডোন্ট প্রাই ইনটু ইউর বিজনেস।
আমরা ইন আদার ওয়ার্ডস নাক গলায় না, ঠিক আছে, ইন ইনফর্মাল ওয়ে। সো ইউ ডু ইউর থিং, দে ডু দেয়ার থিং, ঠিক আছে, as long as you do not disrupt the social harmony, আপনি আনলফুল কিছু করতেছেন না, আপনি কাউকে ইন্টেনশনালি হার্ম করতেছেন না, তাই না, সেক্ষেত্রে it's a problem. But if you do your own thing, there is no problem. এবং this is, I can guarantee this from my experience of living abroad, কোনো দিনও কোনো সমস্যা হবে না as long as you do your own thing. Okay. আচ্ছা, এগুলো আপনার ফুডের ব্যাপারটা, ঠিক আছে, and also a bit of the culture. তারপর হতে পারে আবার ওয়েদার ইজ আ প্রবলেম। আমরা অলওয়েজ আমাদের অনেক ভিডিওতে বলেছি ওয়েদার ইজ অ্যান ইস্যু, ওয়েদার ইজ অ্যান ইস্যু, ওয়েদার ইজ অ্যান ইস্যু। ইট ইজ অ্যান ইস্যু বাট ইনিশিয়ালি, হ্যাঁ। তারপরে এখানে নর্মালি ওয়েদার ঠান্ডা থাকে নর্মালি, মানে আপনার উইন্টারের দিকে বরফ পড়বে, আসলে আপনার উইন্টারে ধরেন যে কাপড় চোপড়, হ্যাঁ, উইন্টারে আপনাকে কি করতে হবে টু স্টে অ্যাওয়ে ফ্রম কোল্ড এটসেট্রা, এইসব জিনিস আপনাকে আস্তে আস্তে আপনি একটা দুটো উইন্টার গেলে আপনি এটা বুঝে যাবেন, ইটস নট রিয়েলি প্রবলেম। এবং আমি দেখেছি যারা ধরেন বাংলাদেশ থেকে আসছে তাই অ্যাকচুয়ালি এনজয় দ্য উইন্টার, তার কখনো স্নো দেখেনি। So it's really nice. It looks very beautiful. Europe আপনি enjoy করতে পারবেন। So the challenge or the shock, let's say, in winter is that আপনাকে মানে চলাফেরা করা, জিনিসপত্র ম্যানেজ করা, তাই না? আপনি যখন বাইরে বের হবেন আপনি কি জুতা পরে বের হবেন? You need winter boots, for example, ঠিক আছে? আপনি নর্মাল বাংলাদেশে জুতা নিয়ে আসবেন হবে না, you will just slip all the time. হ্যাঁ, তো আপনাকে এখানে এসে কিনতে হবে, বাট দেখতে হবে কিছু এখানকার জ্যাকেটস যেগুলো উইন্টার জ্যাকেটস, এগুলি বাংলাদেশে পাওয়া যাবে না, কারণ বাংলাদেশের ওয়েদার ডিফারেন্ট। তো আপনাকে এখানে এসে ওই উইন্টার জ্যাকেটস গুলো একটা দুটো তিনটা কিনতে হবে, দ্যাট উইল কিপ ইউ ওয়ার্ম ইভেন ওয়েন ইট স্নোস। এবং ওই জ্যাকেট গুলো একটু স্পেশাল ইন দ্য সেন্স যে কখনো ভিজে না, it doesn't get wet. So the rain falls, the snow falls, কিন্তু it will not get wet. কিছু এরকম জ্যাকেটস থাকে, মানে আপনি ইউরোপে অলওয়েজ পাবেন। সো মানে দিস থিংস ইউ হ্যাভ টু কাম অ্যান্ড বাই অলসো ওয়্যার। হয়তো পড়তে আপনার খুব কমফোর্টেবল ফিল হবে না জিনিসটা প্রথমে, একটু হেভি মনে হবে, একটু আসলে বড় মনে হবে, বাট ওয়ান্স ইউ ওয়ার ইট কাপল অফ টাইমস, কাপল অফ উইকস, ইট শুড বি ফাইন। ঠিক আছে? সো ওয়েদার is a challenge, but I think it's a sweet challenge. It's not really a problem. I mean, at least at the end of the day, you will enjoy the weather. আপনি বরফ যখন দেখবেন সাদা চারিদিকে, it's really beautiful. যারা তো কখনো দেখে নেই আগে এটা। এটা গুলো একটা তো ফুড অ্যান্ড ওয়েদার। তারপর ধরেন যে আরো শখ হতে পারে যে মানুষের নর্মস, মানুষের অ্যাক্টিভিটিস, that is a big thing that you notice every day, ঠিক আছে? আমি এখন কিছু খুলে কথা বলবো, I hope people don't take it otherwise, but just to express what's the situation. এখন ধরেন যে এখানে আপনার people can do anything, মানে you can find a couple kissing on the streets, you can find a couple making out on the street and nobody bats an eyelid. হ্যাঁ, আপনি ঘুরে আধা ঘন্টা টাকা থাকবেন না, nobody does it, ঠিক আছে? It is normal here, it is encouraged, you can show love, you can express love, it's not a problem, ঠিক আছে? and nobody bothers, মানে কেউ হেঁটে যাচ্ছে তাকাবেও না মানুষজন, ঠিক আছে? আপনার হয়তো ইনিশিয়ালি একটু কষ্ট হতে পারে, আচ্ছা ঠিক আছে, মানে one time two time that's normal, কোনো সমস্যা নাই, বাট gradually you have to get used to it, that this is what it is, আপনি যেখানে যাবেন তাই হবে। হ্যাঁ, তার মানে এটা না যে মানুষ রাস্তা রাস্তায় তাই করে, বাট আই এম জাস্ট সেইং আপনি এগুলো দেখবেন, এগুলি হতে পারে, ইয়াং কাপলস করতে পারে বা আই ডোন্ট নো ওল্ড কাপলস করতে পারে, ইটস পসিবল, ইট ইজ জাস্ট অ্যান এক্সপ্রেশন অফ লাভ। এখানে ইটস এক্সপ্রেশন অফ লাভ, ঠিক আছে? বাংলাদেশে উই আর মোর কনজারভেটিভ কালচার অবভিয়াসলি, সো সেক্ষেত্রে আমাদের ওখানে এক্সপ্রেশন অফ লাভটাকে ডিফারেন্ট ভাবে দেখা হয়। It's something, let's say, a challenge against the social norms বা social conservativeness, এবং that is right, আমাদের কনটেক্সটে ওটা ঠিক আছে, বাট এদের কনটেক্সটে এটা ঠিক আছে। সো এটা আপনাকে ফ্লেক্সিবল হতে হবে এবং রেসপেক্ট করতে হবে যে আপনি এখন এখানে আছেন and this is normal. You cannot judge them, you cannot stare at them for no reason. আপনি তাকাতে পারেন, ঠিক আছে, that's fine, but don't give them bad looks or think bad or judge people or gossip about it. There's no point because it is normal, ঠিক আছে? সো এরকম হতে পারে। তারপর অনেক ক্ষেত্রে হতে পারে ধরেন যে এখানে নর্মালি কি হয় যে রিলিজনের কথা, যেটা ইটস বিগ মানে টপিক অফ ডিসকাশন ইন ইউরোপ, ঠিক আছে? তো রিলিজন মানে আমাদের দেশে আমরা হচ্ছে 95% মুসলিমস, ঠিক আছে? উই প্রে, উই বিলিভ এন্ড এভরিথিং ইজ ফাইন। এখানেও there are so many Muslims, আমি মুসলিম, I do everything right, there are so many Muslims, there are mosques, আপনি যা ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি হিজাব পড়তে পারবেন, আবায়া করতে পারবেন, no issues at all, বাট খেয়াল রাখতে হবে যে এখানে মানে রিলিজন is not a point of কি বলবো, মানে it's not a deciding factor, মানে ওকে তোমার রিলিজন আছে, it's to you,
ওকে, আমি বিলিভ করি না বা আমার রিলিজন আমার কাছে, তোমারটা তোমার কাছে, ঠিক আছে? সো এখানে মানে নোবডি, দ্য গুড থিং ইজ দ্যাট নোবডি ইজ গোইং টু জাজ ইউ বাই ইউর রিলিজন, ঠিক আছে? তো আপনি যে মুসলিম বা আপনি দাঁড়িয়ে রাখছেন, ইটস টোটালি ফাইন, আই মিন নোবডি ইজ জাজিং ইউ ফর দ্যাট। এবং এই ক্ষেত্রে আপনাকে মানে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট যে হ্যাঁ মানে হোয়াট আই এম ডুইং ইজ রাইট, বাট এটা খালি অনলি ইন ইয়োর কনটেক্সট, অনলি ইন ইয়োর ফ্যামিলি। হ্যাঁ, অন্যরা বিলিভ নাও করতে পারে। হ্যাঁ, এখন একটা এথিস্টের সাথে আপনার কথাবার্তা হতেই পারে, আপনার ফ্রেন্ড এথিস্ট হতে পারে, আমার অনেক ফ্রেন্ড আছে মেজরিটি অফ দ্যাম আর এথিস্টস, অ্যান্ড আমি টক অ্যাবাউট রিলিজন, তারা আমাকে জিজ্ঞেস করে তোমরা এটা করো কেন, ওটা করো কেন, ঠিক আছে না, হোয়াট ইজ দিস। হ্যাঁ, সিম্পল কোয়েশ্চেন, আমাকে একজন জিজ্ঞেস করছে একদিন যে তোমরা যে নামাজ পড়ো অন দ্যাট কার্পেট, যা নামাজ আর কি, দে কল ইট কার্পেট, কার্পেট মানে তোমার জুতো খুলে পড়ো কেন, ঠিক আছে? মানে it's মানে to me it's a stupid question, মানে to anyone it's a stupid question, but they don't know. So I think it is an opportunity to have good discussions এবং you have to respect it. এটা হতেই পারে মানুষ তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে মানে why do you do it, why is this, why is that, হ্যাঁ, but you always have to be respectful, you always have to be মানে considerate of the fact that that person does not know. Yeah. So you cannot judge, you cannot get aggressive with people. And that will show your bad side. That, this guy, Muslim, bad guy. So you need to be really in control of yourself, control of your emotions. Don't get edgy about things, okay? As I said, it's a democratic country. Democratic countries in Europe, right? People can judge you, people can say anything that they want, but it's only up to them. You do your thing. ঠিক আছে, as long as he's not harming your privacy, as long as he's harming you directly or indirectly, there's nothing to be concerned of, ঠিক আছে? So don't be afraid to follow your religion. নামাজ কালাম পড়েন, আপনি রোজা রাখেন, ইনফ্যাক্ট আপনি বলতে পারেন যে আমি রোজা রাখতেছি, I'm not going to eat with you guys today, for example, ঠিক আছে? I do it all the time, আমি বলে দিই, it's just, and they know it and they respect it as well, so no problem. So মানুষ সবসময় ভয় পায় যে আমি বললে কি মনে করবে, that's a concern, এটা হবেই শুরুতে, ঠিক আছে? But trust me, nobody cares. When I tell you this, I have years of experience. I've lived in countries. আমি আগে দুবাইতে ছিলাম, if you, I think all of you know, for 10-11 years, Muslim country, right? Then I went to Sweden, one of the most atheistic country in the world. I think 86% are atheists in Sweden. ঠিক আছে? This is a big change for me. So I have seen both the ends, and that's why I'm saying it, because don't be scared. Do what you want. Do what you do. ঠিক আছে? But always be mindful of the fact that people can be curious about why you do things, what you do things, and what you do it for example. ঠিক আছে? So and so this is where your religion is, and you will see that you will have no problem, because এখানে normally আপনার law and order, আপনার governance is separate from religion. তো আপনি যেটা করবেন, it doesn't impact the government, the authorities, etc. As long as you're not, let's say, being extremist. হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাও হয়, অনেকে এক্সট্রিম থিঙ্কিং থাকতে পারে, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার, ভেরি রেয়ার। এটা আপনি নর্মালি দেখবেন না এখানে, ঠিক আছে? এভরিওয়ান ইজ মডারেট, এভরিওয়ান ইজ ব্যালেন্সড, এন্ড এভরিওয়ান ফলোজ হোয়াট দে ওয়ান্ট টু ডু। সো এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে, এবং দিস ক্যান কাম আপ। ডোন্ট বি স্কেয়ার্ড টু ওয়্যার আপনি একটা দাড়ি রাখবেন, ইটস ফাইন, ইটস নট আ প্রবলেম, ইট ক্যান বি আ ফ্যাশন স্টেটমেন্ট অনেকের ক্ষেত্রে, তাই না? সো so be confident. I'm going to be confident in who you are. That is the most important thing. If you have inferiority complex, you will have challenges. So don't have the inferiority complex. Be proud of your identity. You're a Bangladeshi, you're brown in color, that's fine. You're a Muslim, I don't know, Hindu, Christian, whatever. No problem. Do your thing. আপনি দেখবেন যে আপনি যেখানে যান না কেন, আপনার ওখানে কমিউনিটিস থাকবে। That's a bigger support. তো আপনি ধরেন মুসলিম হলে আপনার ওখানে মসজিদ থাকবে, বাংলাদেশি কমিউনিটি থাকবে, বা মুসলিম কমিউনিটি থাকবে। You can just join these communities and be with them. Enjoy with your people. You can have Hindu community, of course. You can have Christian communities, groups, etc. So you can go to these groups, have this support group, make friends, hang out with them, discuss religion, whatever you have to do. That's not really a problem. এবং এটা আপনি সব জায়গাতেই পাবেন, সব দেশেই পাবেন। So this is an important aspect, the religion আর কি, যেটা আপনাকে normally আপনি দেখবেন যে it is tension between Bangladesh and Europe, because the things are different. তারপর ধরুন তারপর ধরুন যে সোসাইটাল নর্মস গুলা, এখানে ধরে আমাদের দেশে যদি আমরা এখন
And if you talk about, let's say, homosexuality, LGBT, for example, it's a taboo topic. Other countries, even not in just in our countries, but I don't know, in Pakistan, India, Bangladesh, these conservative cultures, it's a taboo topic. It's not something that you talk about, right? Um, um, but in Europe, I think every country has given legal rights for a man to marry a man, woman to marry a woman, etc. So আপনি এটা দেখবেন এখানে, আপনি রাস্তাটা দেখবেন, a man is holding a man's hand or a woman is holding a woman's hand. They're kissing each other. আপনি দেখবেন, it is normal. Let me tell you, it is normal. It is going to happen. You are going to see it. ঠিক আছে? There will be parades. There will be, manifestations like, যে peaceful walk, হ্যাঁ, ইয়ে নিয়ে in support of LGBTQ, etc., etc. ঠিক আছে? Completely normal. But you don't see those things in Bangladesh or in our culture. You will not see that in Middle East, for example, right? So এখানে আপনাকে, again, you have to be tolerant. ঠিক আছে? You have to be tolerant, you have to be, again, respectful, আমি যেটা বললাম আগে, of their culture, of their beliefs. If they believe that homosexuality is normal, you have to respect it. That does not mean that you have to do it or you have to participate in it. আমি এটা clarify করে দিই. You can stay away from it, no problem, because it's your choice. But then, if they are doing something, you should just think it as normal. Okay, fine. যা করছে করছে, it's not of my business. ঠিক আছে না? You do your thing. If you want to support them, on the other hand, যে না আমি তাদেরকে সাপোর্ট করবো, that's your choice. আপনি মনে করেন যে না আমি I support homosexuality, that's fine. আমি বাংলাদেশে করতে পারিনি, but here I would like to support this cause or this movement, no problem. ঠিক আছে? So again, I'm giving you both the sides. You can or you cannot, but then it's your choice, right? And you have the freedom, and nobody is going to judge you for that. ঠিক আছে না? So don't worry about it. ঠিক আছে? So but always be tolerant. আমাদের রিলিজন আমাদেরকে শেখায়, right, to be tolerant to others. যারা যারা করবে, you accept it, you respect it, but just don't engage if you think it's not right. But that's your personal thing, তাই না? So আপনাকে এই বাউন্ডারিটা ক্রিয়েট করতে হবে, boundary between what is personal to you and what is public. এই বাউন্ডারিটা ক্রিয়েট করতে পারলে, then it gets easier to respect and ignore something that does not concern you. But if you're really, but on the other hand, you can also say, yes, I respect it and I will support it. That's also your choice, no problem. And as I said, nobody is going to judge you. Bangladesh হয়তো বা আমাদের কনটেক্সটে হয়তো অনেকে জাজ করতে পারে, এবং জাজ করি আমরা. We are very judgmental people. Let me be very honest. But then here nobody is going to judge you. Okay, so you stick to your beliefs, you stick to your principles, and that's fine. Okay. সো এইগুলো আপনার সোসাইটাল নর্মস। তারপরে হতে পারে আপনার এখানে, আমি যার একটু লাইটার টপিকস নিয়ে বলি, ফর এক্সাম্পল ধরেন যে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, এখানে ভেরি ফ্লেক্সিবল, ভেরি ফর্মাল। আপনার বসকে আপনি নাম ধরে রাখবেন, which is not something that you do in Bangladesh, for example. তাই না? আপনি স্যার বলতে হয়, ম্যাডাম বলতে হয়, তাই না? অলওয়েজ স্যার করতে হয়। আমি বলতেছি না এটা খারাপ, বাট ইটস জাস্ট আওয়ার কালচার, উই ডু ইট, রাইট? আমাদের মধ্যে একটা হায়ারার্কিক্যাল মানে ফ্রেমওয়ার্ক আমরা ফলো করি ইন আওয়ার ওয়ার্ক প্লেস scenarios, তাই না? Everyone, someone who's senior has an authority over you, etc. এখানেও আপনার hierarchical frameworkটা আছে. People are senior to you and you have to follow their decisions, of course, but then the interaction with these people are more informal. তো আপনি নাম ধরে রাখতে পারবেন। আমার বসকে আমি অলওয়েজ নাম ধরে ডাকি, আমি আজ পর্যন্ত মনে কারোর লাস্ট নেম নিয়ে ডাকি নাই, rarely maybe, ঠিক আছে? So মানে always your boss, even the CEO of your company, the big guy who's making millions of dollars per month, if you meet him someday, you call him by his first name. Gotcha. So again, this is cultural norms in organizations in Europe. That's how it is. এবং যেহেতু কোম্পানিজ গুলো গ্লোবাল, হ্যাঁ, বিগ অর্গানাইজেশন যারা বিভিন্ন দেশে কাজ করে, দে আর ওপেন। সো এসব আপনাকে ফ্লেক্সিবিলিটি আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন। You do not have to be very formal when you address your seniors, your professors, for example, ঠিক আছে? অথবা your bosses at your work. Call them by the first name, build a good relationship, have coffee, go out for dinners, etc. Invite them to your house for dinner or lunch, whatever. So you can do that. আমরা যেটা বাংলাদেশে আমরা করতে পছন্দ করি না, we like to be socially together. দাওয়াত খাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, you can do that here as well. হয়তো ওরকম ক্যাপাসিটিতে হয়তো হবে না, but then still you can always call your friends at home, your European friends, বাসা ডাকেন, আপনি খাওয়ালেন, বাংলাদেশি খাওয়ালেন, why not? They would love it, for example. So
এই জিনিসগুলা you can be more informal in a daily setting. আপনি যেখানে যান না কেন, I think it's pretty good. That's another shock that you might face because that is not what we do in Bangladesh. মানে এই ইনফর্মালিটিটা আমরা করি না, আমরা অলওয়েজ রেসপেক্টফুল ইন আ ওয়ে থাকার চেষ্টা করি by calling the last name or terming them in another sentence or word, for example. ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার আরেকটা মানে আরেকটা শখ। হোয়াট এলস, আপনি এখানে ধরেন ফর এক্সাম্পল আমার মনে হয় ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, হ্যাঁ এখানে ধরেন যে বাংলাতে তো কথা বলবেন আনলেস ইটস এ কমিউনিটি অর বাংলাদেশ থেকে আসছে। সো আপনাকে আমার মনে হয় যে ইটস এন অ্যাডভাইস অলসো, আমি আগেও বলেছি যে ট্রাই টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। যখন আসবেন আপনি দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার সোসাইটাল ইন্টিগ্রেশনটা অনেক ইজি হয়ে যাবে। So you can make friends faster, you can talk to people better, and then that is also good for your career in the future. যখন অর্গানাইজেশনটা দেখবে যে আপনি as a foreigner এখানে আসছেন, আপনি ভালো পড়াশোনা করেছেন, ভালো রেজাল্ট করেছেন, হ্যাঁ, and then you also know the language, they will know that হ্যাঁ this person is committed to being in the country, is committed to the culture, to the cultural norms of our country, তাই না? So then they will be more willing to hire you. আপনি এক্স্যাক্টলি সেম সিচুয়েশন বাংলাদেশে চিন্তা করেন, would you be more comfortable talking to an Englishman or a Bangladeshi? Bangladeshi, because you know, maybe my English is maybe good, or my English sucks, whatever, but then you're more comfortable talking to a Bangladeshi than an Englishman. Let's agree, it's the reality. Exactly same here. Exactly same here. So a person here would be more comfortable talking to you in French or German, if that's the mother tongue, than in English. Right? So these things এটা আপনাকে আমি বলবো যে আপনি মাথা রাখতে পারেন টু ওভারকাম দ্য কালচারাল শক। যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখেন অনেক কিছু শিখবেন, ওই দেশের ব্যাপারে, কালচারের ব্যাপারে, মানুষজনের ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, আছে না, নর্মসের ব্যাপারে। যখন আপনি ওগুলো শিখবেন ইট রিয়েলি হেল্পস ইউ টু সেটেল ডাউন ফাস্ট। আপনি ল্যাঙ্গুয়েজটা আমি বলবো যে আনাদার দ্যাটস এ শক, বাট দেন দ্যাটস হাউ ইট ইজ ইন এভরি কান্ট্রি। আপনি যেখানে যাবেন সেটা এখানে শেখানোটা মানে এক্সিস্ট করবে আর কি, তাই না? এই তো মানে আই মিন ছোটখাটো বিষয় বলতে গেলে এই তো আপনার ফুড, ওয়েদার, রিলিজন, নর্মস, ইউনো মানে ওয়ার্ক প্র্যাকটিসেস, এইসব ডোমেইনস গুলোতে আপনার শখস গুলো হতে পারে। বাট দেন এটাও খেয়াল রাখা উচিত যে শখস গুলো টেম্পোরারি, স্ট্রাগল করবেন, এন্ড ইট ইজ ভেরি নর্মাল। কারণ আপনি যখন ফ্যামিলি ছেড়ে একটা কমফোর্টেবল জোন ছেড়ে আসবেন একটা আননোন জায়গায়, you will miss country, you will miss your family, it is very common, right? But then after 6-7 months আপনি যখন সিস্টেমে পড়ে যাবেন, because everything has a system here, the process in Europe, ঠিক আছে, সিস্টেমে পড়ে যাবেন, তখন দেখবেন যে লাইফ ইজ ভেরি স্ট্রাকচার্ড, ভেরি নাইস, মানে in a balanced way, you know what is coming, nothing is unpredictable, আপনি জান মানে আপনাকে ওয়ারি করতে হবে না 7 দিন পর, but you know what is coming. This predictability gives you stability in your life. এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলি ক্ষেত্রে হতে পারে, আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে না? সো এইসব জিনিসগুলা মানে আই থিঙ্ক ইটস টেম্পোরারি, বাট দেন আই থিঙ্ক পিপল এন্ড আপ লাইকিং ইট। যখন দেখবে যে মানুষ লাইফের মধ্যে একটা ল অ্যান্ড অর্ডার আছে, একটা সিকিউরিটি আছে, এনভায়রনমেন্টটা ভালো, হ্যাঁ, there is people respectful to you, you have friends, you will actually start liking your life, and it is how it is. Rarely হয়তো অনেকে পছন্দ করে না, হতে majority that I know have always liked and always mostly ঠিক আছে এখানে ফ্যামিলি তারা করতে পারবে, বিয়ে শাদী করতে পারবে, have kids, you know, kids will have a good future, etc. Talking about family though, family হচ্ছে আপনার আরেকটা অপরচুনিটি। আপনি যেখানে থাকেন কখনো কাজ টাজ নিয়ে যদি এখান থেকে যান, if you get married, I think you have a lot of benefits, কারণ এখানে ধরেন যে ইউরোপে আপনার পপুলেশন হচ্ছে in a decreasing রেটে আর কি, হ্যাঁ, জার্মানিতে নেগেটিভ রেটস, অন্য জায়গায় নেগেটিভ রেটস, মানুষ বাচ্চা নেয় না এখানে ইউরোপে, ঠিক আছে, বিকজ পিপল আর মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড, হ্যাঁ, পিপল আর সাকসেসফুল, পিপল হ্যাভ গুড ডিগ্রিজ, দে আর কম্পিটেন্ট, সো দে ডেভেলপ দ্য ক্যারিয়ার্স, মেবি অনেক পরে 40 years 45 years একটা বেবি নেবে, মেবি ওয়ান সান, অথবা নাইলে একটা অ্যাডপশন করবে কোনো একটা ডেভেলপিং কান্ট্রি থেকে, দ্যাটস নর্মাল, হ্যাঁ। সো যেহেতু এটা হয় না, সো টু কিপ দ্য ইকোনমি গোয়িং, সে দেশের গভর্নমেন্ট মানে আচ্ছা না, মানে ইমিগ্রেশন মানে যদিও তারা নেগেটিভলি দেখে ইমিগ্রেশনটাকে মাঝে মধ্যে, বাট তারা জানে যে হ্যাঁ, দেন অফ দ্য ডে ইউ উইল নিড পিপল টু অ্যাকচুয়ালি রান দ্য কান্ট্রি,
তাহলে হু উইল পে দ্য পেনশন? পেনশন কে দিবে? ট্যাক্স কে দিবে যদি বেবি না হয়? না, ইটস নর্মাল। সো এটাও একটা অপরচুনিটি, যারা আপনি এখানে আসবেন, যদি আপনি থাকতে চান এখানে ইউরোপে, ইটস অ্যান অপরচুনিটি, গেট আ জব, গেট ম্যারিড, হ্যাভ ফ্যামিলি, এবং অনেক অনেক বেনিফিটস কিন্তু গভর্নমেন্টস দিয়ে থাকে, ইউরোপিয়ান গভর্নমেন্টস, ফর ফ্যামিলি, বিকজ কান্ট্রিজ গুলো মোর ওয়েলফেয়ার সেন্ট্রিক। জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, যারা যারা আছে, ফ্রান্স, নেদারল্যান্ডস, এস্টাবলিশড কান্ট্রিজ যেগুলো আপনার, দে হ্যাভ ভেরি গুড গভর্নেন্স ইন টার্মস অফ ফ্যামিলি। আপনার যদি বেবি হয়, আপনাকে অনেকভাবে তারা মনিটারি সাপোর্ট দিবে, অনেক ক্ষেত্রে আপনার ফর এক্সাম্পল অন্য অন্য সাপোর্ট দিবে, এডুকেশনাল সাপোর্ট দিবে, ট্যাক্সটা কমাই দিবে, বাড়ি কেনার জন্য লোনের রেট কমাই দিবে, মানে দেয়ার আর মেনি মেনি অ্যাডভান্টেজেস। ঠিক আছে, সুইজারল্যান্ড আমি বলতে পারবো ফর এক্সাম্পল, এখানে আই থিঙ্ক কয়েকদিন আগে রুল করছে যে ফর নট কয়েকদিন আগে, বাট আগে থেকে ছিল, বাট তারা অ্যামাউন্টটা বাড়াইছে। তো বলছে যে ফর ইচ বেবি দ্যাট ইউ টেক ইন সুইজারল্যান্ড, এটা আপনি সুইস হতে পারেন অথবা ফরেনার হতে পারেন, ফর এভরি বেবি তারা আপনাকে প্রত্যেক মাসে 300 ফ্র্যাঙ্ক করে দিবে গভর্নমেন্ট থেকে। 300 ফ্র্যাঙ্ক টিল দ্য এজ অফ 16, মানে 16 বছর পর্যন্ত বেবিটার আপনাকে 300 ফ্র্যাঙ্ক করে দিবে। 300 ফ্র্যাঙ্ক হচ্ছে ইউর লুকিং অ্যাট ইজিলি 28,000 টাকা, 29,000 টাকা ফর ইচ বেবি পার মান্থ ফর 16 ইয়ার্স। ঠিক আছে, তারপর যদি আপনার একটা বেবি হয়, তারা তারা আপনাকে একটা ওয়ান টাইম অ্যামাউন্ট দিবে, ওয়ান টাইম অ্যামাউন্ট অফ 1,500 ফ্র্যাঙ্কস, দ্যাট ইজ 1.5 লাখ টাকা, মানে ওয়ান টাইম পেমেন্ট আর কি বেবি হওয়ার পর। ঠিক আছে না? সো এই যে জিনিসগুলা, এই যে বেনিফিটস গুলা, তারপর আপনার ট্যাক্স তারা কমায় দেয় সুইজারল্যান্ডে, আমি জানি। আপনার যখন ফ্যামিলি হবে, তারা যেহেতু আপনার ডিপেন্ডেন্ট বেড়ে গেল, আপনার ওয়াইফ আছে, এখন আপনার বেবি আছে, হিউজ ডিপেন্ডেন্ট অন ইউ, আপনার যে ট্যাক্স বার্ডেনটা, এটা তারা কমাই দিবে, আপনার কম ট্যাক্স পে করতে হয়, সো দ্যাট ইউ ক্যান টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি, ইউ সি। সো এইসব বেনিফিটস গুলো কিন্তু আপনার প্রত্যেকটা দেশে আছে। হ্যাঁ, তো এগুলি মানে ইন ডিফারেন্ট ক্যাপাসিটিস, বাট ইটস দ্যাট। হ্যাঁ, সুইডেনে আই থিঙ্ক ইটস ইভেন বেটার। সুইডেনে তো আমার মনে হয় প্রবলি দ্য বেস্ট প্লেস টু হ্যাভ কিডস। আমার মনে হয় যে বেবি হলে আপনার মাদার গেটস লাইক 18 মান্থস ভ্যাকেশন, পেইড 18 মান্থস। হ্যাঁ, ফাদাররা মনে হয় 1 বছর করে পায় সুইডেনে, আই এম নট শিওর। সো ইউনো, তো এইসব আপনাকে ইউ ক্যান টেক আ লুক। সো ইটস গুড টু অলসো রেজ আ ফ্যামিলি। হ্যাঁ, good to also have a wife, kids, and have a nice family, living of your own. But then also remember, এটাও খেয়াল রাখতে হবে আপনাকে, যখন আপনি ফ্যামিলি করবেন এখানে, আপনার যখন কিডস হবে, your kids will also grow up in this environment, this fast advanced environment compared to what you have back in the country. হ্যাঁ, তখন আপনি যেভাবে নিজের থেকে যে আপনি যেভাবে শিখছেন টু অ্যাডাপ্ট টু দিস কান্ট্রি, টু বি টলারেন্ট টু ডিফারেন্ট আইডিয়াস, ডিফারেন্ট ওপিনিয়ন্স, সেটা আপনাকে আপনার বেবি বা আপনার কিডসদের মধ্যেও ইনস্টল করতে হবে। ঠিক আছে না? রিগার্ডলেস অফ ইউর রিলিজিয়াস অর নট, আই থিঙ্ক এই ফ্যাক্টরটা ইজ কনস্ট্যান্ট, রাইট? সো আপনাকে মানে এটা তাকে শেখাতে হবে, তারা কিভাবে রেসপেক্ট করতে পারে, কিভাবে ব্যালেন্স করতে পারে বিটুইন ডিফারেন্ট থিংস, বি রিলিজিয়াস বাট অলসো ওপেন টু আইডিয়াস, ওপেন টু আদার্স থটস, ওপিনিয়ন্স, এটসেট্রা। এগুলি ইটস এ চ্যালেঞ্জ। যখন আপনি নিজেটা করবেন, আপনি যখন নিজে নিজে শিখবেন, এটা আসলে আমার বলে হবে না, আপনি নিজে শিখবেন, দেন ইউ ক্যান রেপ্লিকেট দ্যাট ইনটু ইউর চাইল্ড লেটার অন ডাউন দ্য লাইন। ঠিক আছে, তো তখনও আপনাকে মানে ইটস ম্যাটার অফ ইটস লং টার্ম গেম আসলে। এই কালচারাল যে বিষয়টা, আমাদের শক বলি, কালচারাল শক, ইটস শক ইজ ওয়ান টাইম, বাট দ্য কালচার ইজ পার্মানেন্ট, রাইট? সো শকটা হয়তো চলে যাবে, বাট দ্য কালচার রিমেন্স। সো ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্য কালচার ইন দ্য ফিউচার। সো এই আর কি, আমার মনে হয় যে দ্যাট শুড বি ইনাফ ওভারভিউ ফর ওয়ান ভিডিও। সো স্টুডেন্টসরা যারা হয়তো কোনো দেশ হয়তো ডিসাইড করেছেন যে ইউরোপের মধ্যে হয়তো এই দেশে যেতে চান অথবা এই কান্ট্রিজ গুলোতে যেতে চান, সো ওইখানকার কালচার সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো। হয়তো আপনারা এই ভিডিও থেকেই পাচ্ছেন, না হলে নিজে একটু রিসার্চ করেন, তারপরে না পেলে আমাদেরকে কমেন্টসে অথবা আমাদের গ্রুপে অবশ্যই আস্ক করবেন। আমি না হয় রেদওয়ান, কেউ একজন এটা আপনার অ্যান্সার দিতেই পারবে। সো জিনিসটা হয়তো এগুলো আর কি স্টাডি অ্যাব্রডের অ্যাপ্লিকেশন না, হয়তো অ্যাডমিশন না, বা প্রোগ্রামস, স্কলারশিপ, এগুলো না, বাট ইভেন্চুয়ালি আপনি ওখানে গেলে আপনাকে এগুলা হয়তো ফেস করতেই হতে পারে, এন্ড এগুলো আগে থেকে জেনে নেওয়া ভালো। সো আশা করি আপনাদের অনেক কোয়েশ্চেন্সেরই অ্যান্সার হয়তো এখানে পেয়ে যাবেন, না পেলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। সো আমরা আসলে ভিডিওটা এখানেই শেষ করতে পারি, এবং আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা করবো। So till then, good day, Redwan. Take care. Take care, you too. Bye bye.